করিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত্র নাই যেই রাত্রে আমার আল্লাহ শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া তার বান্দাকে ডাকেন না। তুমি সারাদিন ডাকছো, এখন আল্লাহ ডাকে, তোমার খবর নেই। আল্লাহ কেন ডাকছেন? প্রথম আসমানে আসছেন কেন? কিছু নিতে না বান্দাকে দিতে? দিতে। তোমার লাগে না, এই জন্য তুমি নাকটাই না ঘুমাইছো। যদি লাগতো তাহলে তুমি উঠা কইতে, আল্লাহ আমার 5 তলা বিল্ডিং লাগবে, আমার টাকা লাগবে, আমার সন্তানের ব্রেন লাগবে, আমার ব্যবসায় বরকত লাগবে। আল্লাহর ওয়াদা, চাবি আমি দিয়ে দিই। ফেরাউন চাইছে না, আল্লাহ আমার ক্ষমতা লাগবে, আল্লাহ দিছে। এমন দেওয়া দিছে সামনে কেউ দাঁড়াইতে পারে না। কিন্তু এর মধ্যে আমার মাওলা আবার কারিশমা ঘুরাইয়া ওই বেঈমানের ঘরে আল্লাহ ফুটন্ত ইমানের বাতি জ্বালায় দিছেন। তার স্ত্রী কি নাম? এই পর্দার আড়ালের আম্মা জানে না, এই আম্মা জান, আপনারা কিন্তু ওই বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো একজন নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন। আপনারা নবী না, তবে সব নবীদের মা, হাফেজে কোরআনদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনাদের অবদান, এই জমিন ফুলের বাগান হয়েছে। এই জমিনে যত ভালো ভালো সন্তান, মায়ের অবদান ছাড়া একটা সন্তানও ভালো হতে পারে নাই। আরে আম্মা জান, আপনার আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো হবে। আপনার আদর্শ যদি খারাপ হয়, কোন হুজুরের তাবিজে চলবে না, সন্তানও খারাপ হয়ে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। মনে আছে ঘটনাটা? আবু হুরায়রা কয়জনের কথা বললেন? 3 জন। হাসরের ময়দানে আবার আল্লাহ ডাকবেন। যেই 3 জনের ব্যাপারে দুনিয়াওয়ালাদের ফাইনাল অ্যান্সার হলো এরা জান্নাতি। এর মধ্যে প্রথম হবে শহীদ। আল্লাহ হাসরের ময়দানে ডাকবে, এই তোমার জামা কাপড়ে রক্ত লাগানো কেন? ও আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমি শাহাদাত বরণ করেছি যুদ্ধের ময়দানে। আল্লাহ কায়রে গোলাম, দুনিয়ার সবাই জানে তুমি আমার জন্য যুদ্ধ করেছো। দুনিয়ার সবাই উপরের হালাত দিয়া বিচার করেছে, কিন্তু আমি তোমার ভিতরের আসল খবর জানি। তুমি আমি আল্লাহর জন্য যুদ্ধ করো নাই। মানুষ তোমাকে মুজাহিদ বলবে, যোদ্ধা বলবে, বীর বলবে। এই বাহা বাহা পাওয়ার জন্য যুদ্ধ করেছো, সেটা দুনিয়ায় পেয়ে গেছো। আমার আদালতে কিছুই নাই। জাহান্নামের ফেরেশতা এর হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও। দ্বিতীয় ডাকবে আমার মতো মাওলানা। এই মাওলানারা, তুমি আমার কোরআনের ইলম শিখছো কেন? মাওলানা বলবে আল্লাহ দ্বীন কায়েমের জন্য, দাওয়াতের জন্য। আল্লাহ বলবেন দুনিয়াওয়ালারা জানে তাই, কিন্তু ভিতরের খবর আমি জানি। তোমার অন্তরের হালাত, তুমি আসলে দ্বীনের জন্য আলেম হও নাই, তুমি দাওয়াত পাইবা এই জন্য মাওলানা হয়েছো। হাদিয়া বেশি আসবে, তোমার নামে মাওলানা লিখবে, সম্মানের চেয়ার আগায় দিবে, এই জন্য তুমি মাওলানা হয়েছো। মাঝে মাঝে তো দেখাও গেছে মাওলানা না বললে মনে কষ্ট পাইছো, হাজি সাহেব না বললে কষ্ট পেয়েছো, মুফতি সাহেব না বললে
ফলে কষ্ট পেয়েছো। ওরে বান্দা, এটা তো দুনিয়ার জন্য করেছো, দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছুই নাই। আল্লাহ অর্ডার করবে, জাহান্নামের ফেরেশতা এই মাওলানার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া এই মাওলানাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবে দানবীর। আল্লাহ কইবে, এই তোরে টাকা পয়সা দিয়া গরিবী হালাতের কষ্ট থেকে তোরে আমি শান্তি দিলাম, করছো কি? কইবা, আল্লাহ ওই তোমার টাকা দিয়া মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, কালবাট করেছি, দান সৎকা করেছি, টিউবওয়েল করে দিয়েছি, গরিব অসহায়ের দান করেছি। আল্লাহ কয়, মানুষ জানে তাই, আমি জানি আসল খবর। তুই আমার জন্য দান করো নাই, যদি করতি তাহলে বলতি না আমার টাকার মাদ্রাসা, আমার টাকার মসজিদ। কি বলে না, বলে না? আমার টাকায় অমুখে চলে, আমি টাকা না দিলে অমুখে চলতে পারতো না, আমি টাকা দিয়া চাকরি দিয়েছি, তাহলে তুই আমার জন্য করো নাই, তুই দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য করেছো, এটা দুনিয়াই তো পেয়ে গেছো, আমার আদালতে কিছুই নাই। ও জাহান্নামের ফেরেশতা, এর হাতে হ্যান্ডকাপ লাগাইয়া এই দানবীরকে জাহান্নামে নিয়ে যাও। এবার বুঝেননি, মাওলানা হইয়াও উপায় কি, শহীদ হইয়াও ধরা, ওদিক দিয়া দান কইরাও ধরা। এবার হিসাব করেন আপনার উপায় কি, আমার উপায় কি? দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজার হো খরিদার না হো। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ বান্দারে বেশি ভালোবাসে না মানুষ মানুষরে বেশি ভালোবাসে? জোরে কও, জোরে কও। আল্লাহ ভালোবাসা মানুষের আকর্ষণ চেহারা, চেহারাটার এত সুন্দর লেমিনেশন কইরা দিছেন। কেমন লেমিনেশন? তুমি শীতের মধ্যে হাত মোজা পা মোজা লাগাইয়া পোশাক লাগাইয়া রাস্তায় হাঁটতেছো, যত ঠান্ডা বাতাস যত ধুলাবালু সব চেহারায় লাগে, কিন্তু দেখ এমনভাবে চেহারা আল্লাহ বাদাই করে দিলেন, গোসলখানায় ঢুকবি শরীরের সব জায়গা সাবান যদি না দাও ময়লা যাবে না, আর যেই চেহারায় এত ধুলা বালু লাগাইছো ওই চেহারায় সাবান লাগবে না। হালকা পানি দিয়ে দেখ, আয়নার সামনে দাঁড়া, অন্য অঙ্গ থেকে চেহারা অনেক সুন্দর। আজকে সেই চেহারাটা গুনাহ করার কারণে চেহারা কালো হয়ে যাইতেছে, চেহারায় আকর্ষণ নেই। আবার লাগাও বিদেশি বিউটি পার্লারের মেডিসিন, আরো গজব করতেছে। এই মাওলায় যে চেহারা বানাইছে এর উপরে যদি কেউ ক্রিম লাগাও, পাউডার লাগাও, মেডিসিন লাগাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কয়বার কইলাম? 3 বার। এরপরও যদি বিশ্বাস না করো তাহলে আমার মইরা যাইতে মন চায়। 3 বার কসম খাইলাম, এরপরও বিশ্বাস করবি না, এত বিশ্বাসঘাতক। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর দেওয়া চেহারা কোনো মেডিসিন দিয়ে কোনোদিন আল্লাহর দেওয়ার থেকে ভালো বানাইতে পারবি না। ফ্রেশ আমার মাওলা বানাইছে, যত দিবি চেহারায় বরণ উঠবে, কালার নষ্ট হয়ে যাবে, আর জীবনে কোনো মেডিসিন কালার ভালো করতে পারবে না। তবে একটা মেডিসিন আল্লাহর দেওয়া আছে, যেইটা ব্যবহার করবি চেহারায় শুধু উজ্জ্বলতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সেটা হলো গুনাহ ছাড়ো, নেক করো। গুনাহ করবা চেহারা নষ্ট হবে, নেক আমল করবা চেহারা উজ্জ্বলতা বাড়বে, নূর বাড়বে, মানুষের মায়া আর আকর্ষণ বাড়বে।
যারা ওই যে বিউটি পার্লারে সাজে, অনুমতি হয়ে যায়, কথা কেমনে গো দেখিস, যদি নজরে হইরেই যায় কখনো কাছে দেখবি ওগো চেহারা আসলে ভালো, একটারও সাইজ নেই, ওটির চেহারার মধ্যে গোড়া গাড়ির কোনো সীমানা নেই, নূর তো নাই, ওই মোহাব্বত তো নাই, আর ওই বিউটি পার্লারের সাজগোজ দেখা পাগল হয়ে গেছে। আম্মা কয় এমপি মন্ত্রী কোটিপতির মাইয়ে দিন, কয় না আমার ওই ভেতনি বালা, পাগল হয়ে গেছে। এরপরে বিপদে হইরে কান্দে, করলাম কি? আল্লাহ হেদায়াত দান করুন। শুধু যুবককে বলতেছি না, প্রত্যেকটা মানুষকে বলতেছি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলতেছি, নেক আমল করো, চেহারার উজ্জ্বলতা বাড়বে। বর্তমানে নিজেকে যদি পবিত্র রাখতে চাও, অন্যান্য লাইনের তুলনায় মোবাইল থেকে নিজেকে হেফাজতে রাখো। আল্লাহ তৌফিক দান করেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্যায় করিয়া যারা জুলুম করেছো, আল্লাহর দরজায় ফিরে আসো রে যুবক। কয়দিন আর গুনাহ করবা, আল্লাহর দরবারে তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি? কুমিল্লা কলেজে যায় দেখবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ, বহু কলেজের ছাত্রদের দেখবি পিছন দিক থেকে তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, লম্বা জামা। ব্যাপারটা কি? আমি ঢাকা কলেজে পড়ি। এই সূরাত কই পাইলা? বলে কোরআন ওলাদের থেকে পেয়েছি। তুমি কেন পারো না রে বাবা? আদর্শ সুন্দর করো, তোমার ব্যবহারে যেন আলেমরা দোয়া করে, মা বাবায় দোয়া করে, মুরব্বীরা দোয়া করে, কেউ যেন কষ্ট না পায়। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, এখন থেকে তওবা করো। জীবনে তো গালাগালি আর গীবত শিকায়েত কম করো নাই, এখন কন্ট্রোল করো। যা করেছো আমার মাওলারে যদি বলতে পারো, আল্লাহ আর গুনাহ করব না, মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, বান্দা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারো, আমি 1 সেকেন্ডের মধ্যে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় আসতে পারবে না। আবু জাহালের মতো বেঈমান আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বিধর্মী নবীর কাছে আইসে গলা কাটার জন্য আল্লাহর নবীর মোহাব্বতে পইরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। অতএব আল্লাহর কাছে আমার যুবকরা তওবা করে নাও, মা বাবা ভাই বোনেরা সবাই তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না। নবীর তরিকা মানিয়া, নবীর সুন্নাত অনুযায়ী, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি করো হইয়াই থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার পক্ষ থেকে উম্মতকে বলে দেন। মূলত আমিই বলতেছি, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করিয়া নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে, দয়া থেকে কেউ ফিরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহ এদের জিন্দেগিকে এতটা পবিত্র বানায় দেন যে মনে হয় সে কখনো কোনো গুনাহই করে না। এই সাইডে কি আওয়াজ, কি ড্যাগের বাড়ি বাড়ি শোনা যায়? তবারক,
হ্যাঁ, আওয়াজ হইতেছে, আবার ডেক বাইরে হইতেছে, খিচুড়ি পাকায় নাকি? তো বুঝে না আওয়াজ এখানে আসতেছে। এক সময় তো খাওয়ান না দিলে মানুষ পাওয়া যেত না। হ্যাঁ, আল্লাহর শুকর, যখন খানা লাগে না মানুষ আল্লাহর মহব্বতে হাজির হয়ে যায়। দিনেও মানুষ, কালকে বয়ান করলাম সেই ঠাকুরগা, মাগরিবের আগে, জোহরের পরে বয়ান, আরে মানুষ সুবহানাল্লাহ। ওই এলাকা অধিকাংশ আমাদের মুখালেফ, ওই সমস্ত অঞ্চলগুলো টাকা পয়সা দিয়ে ঘর উড়ে দেয় আর কাদিয়ানি বানায়, খ্রিস্টান বানায়, ওই এলাকা, ওই সমস্ত অঞ্চলগুলো। কিন্তু আল্লাহর শুকর, এত পরিমাণ মানুষ অধীর আগ্রহে। আমি তো পড়ছি সেখানে গিয়া, ওই কাল যাইতো এই ডিস্টার্ব হয়েছে, 10টায় বিমান, সেই বিমান আমরা আমার ওইটা তো যাইতেই পারিনি, 7:30টা ছাড়ছে 1টায়। তো ওরা আমার সিনে এয়ারপোর্টে কয়, হুজুর আপনারা আগে দেই, নাহলে আপনার 10টার ফ্লাইট ছাড়বে আরও পরে, তো আপনি ওয়াজ ধরতে পারবেন না। তো সারাদিন না খাওয়া যায়, আসর করছি ওখানে যাই, অল্প খাইয়া বয়ান করে আবার রংপুরে আসছি বয়ান করতে। তো যাই হোক, মানুষ এখন দিনের দিকে আকৃষ্ট, কেমন যেন মনে হইতেছে, মাঝে মাঝে কষ্টও লাগে, আবার আশাও হারাই না যে মানুষ দিনের দিকে আসতেছে। বিশেষ করে সারা দুনিয়ার হিসাব করলে বাংলাদেশ মনে হয় যেন সারা দুনিয়া হিসাবে বেহেশতের বাগান। যেই যুবক এই টাইমে বিছনায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কথা, তারা এখন ওয়াজের প্যান্ডেলে আসছেন। আল্লাহ একজনকেও যেন খালি ফিরায় না দেন। যুবকেরা তো বুঝে না আমার রসুল কি সুসংবাদ দিছেন। নবী বলেন, বুড়ারা আমার বিরোধিতা করেছে আর যুবকেরা আমার সহযোগিতা করেছে। এই জন্য নবী যুবকদেরকে দিয়ে একটা কমিটিও করেছিলেন, কি হিলফুল ফুজুল। এজন্য যুবকদের একটু সতর্ক অবলম্বন করিয়া চলা উচিত। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি দামি। কিয়ামতের দিন 5টা প্রশ্নের মধ্যে যৌবনের একটা আলাদা প্রশ্ন হবে, যৌবনটা কোন কাজে ব্যয় করেছে। এবং আরশের নিচে সেদিন আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে না। যুবকদের যৌবন যারা ভালো কাজে ব্যয় করবে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। যৌবনের ইবাদত, আগের দিন তো সাহাবায়ে কেরাম, তাদের আগের যুগের ইমানদারদের ইমান কত মজবুত, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। কি দোয়া করতেন, যেমন স্বামী তেমন স্ত্রী, দিনের জন্য ফেদা। আর এখন কোন ঘরে আছে স্ত্রী একটু মোটামুটি দিনদার, স্বামী নামাজ পড়ব না, পছন্দ করে না, স্ত্রী এত ইবাদত করে ভাল লাগে না। রোজার মাস স্ত্রী রোজা রাখে, স্বামী রোজা রাখে না। আবার কোন ঘরে আছে স্ত্রী দিনদার না, স্বামী মোটামুটি দিনদার। আর সেই সময় আল্লাহ পাক ওইভাবে মিলাইতেন, যেমন স্বামী তেমন স্ত্রী। দোয়াও করতেন, আল্লাহ কিছু চাই না, একটা নেককারিনী স্ত্রী চাই। আর এখন দোয়া কি করে, কিচ্ছু না, বিদেশের ভিসা চাই। এটা আগে কন্টাক্ট করতে হইব, বিদেশের ভিসা। এই বিয়ের আগেই বলবে ভিসা দেওয়া লাগবে, বিদেশ যাইব। এমন ফকিন্নি যে শ্বশুর বাড়ির থেকে ভিসা নিয়ে যাইতে হবে। তো বউরে নিবিনি, কয় না। তো বউ পাহারা দিবে কে, আমার ছোট ভাই আছে না,
কোন জমানায় যে আসছি, ওই যে বললাম আশাও করি দুঃখও লাগে। আমার দেশে এক বাবা তার কলিজার টুকরা মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকের জন্য তুমি আমার স্ত্রীর মতো। এ তো মিথ্যা কথা না, সব মিডিয়া আছে তো এই খবরগুলো। দেখেন না এখন কি অবস্থা, কি বয়ান করুন কি। আগে শুনতাম মানুষ গায়ক গায়িকারা নাচে দাঁড়াইয়া, আর এখন গায়ক লাগে না, গায়িকা লাগে না, দাঁড়ানো লাগে না। শুনি শিক্ষিকাও নাচে বইয়া বইয়া, শিক্ষকেও নাচে, ছাত্র ছাত্রীরাও নাচে। কি দাঁড়াইয়া না বইয়া? বইয়া। কয়দিন পর শুরু হইব হইয়া। ঠিক নেই, হাসির কথা না, বড় কঠিন বিপদ আমাদের সামনে। আল্লাহ আমার দেশের প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে প্রত্যেকটা সন্তানকে আদর্শিক বিপর্যয়ের থেকে কুদরতের দ্বারা আল্লাহ হেফাজত করেন। মুরব্বীরা, যুবকেরা যারা বুঝো জবাব দিও। আদম নবী থেকে আজকের দিন পর্যন্ত দুনিয়ার মানুষগুলো যত কাজ করছে আগে শিখছে। ঠিক, দোকানদারি কেমনে করবে শিখছে, ব্যবসা কেমনে করবে শিখছে, চাকরি কেমনে করবে শিখছে। কিন্তু যৌবন স্বামী স্ত্রীর মহব্বতের আদান প্রদান কেমনে হবে, এটা আদম থেকে আজ পর্যন্ত কেউ শিখেও নাই, কেউ শিখায়ও। আল্লাহ এটা সৃষ্টিগতভাবে মানুষকে দিয়েছেন, এটা শিখার জিনিস না, শিখানোর জিনিস না। আর এখন শুনি এগুলো তো মুরব্বী না, যুবক না, বাচ্চাদেরকে শিখানোর। কি বলবো, আফসোস। মা পাগলের মতো হয়ে গেছে, রাস্তায় বেরিয়ে গেছে, সন্তানের সামনে মুখ দেখাইতে পারি না, এমন চরিত্র বিধ্বংসী হালাত। মোবাইলে তো সব শেষ করলো, মরাডারে মারো খায় লড়ে খা, এই অবস্থা শুরু হয়ে গেছে। এমনিই নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। মানুষ চরিত্র বিধ্বংসী ফ্যাক্টরি মোবাইল হাতে নিয়ে আস, সারাটা রাত আমার কলিজার যুবক মোবাইলের হক আদায় করে সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, ওরা মোনাজাত ধরে হইয়া, মাঝখানে মোবাইল নিয়ে সারাটা রাত কি করে? কবিরা গুনাহ। এতটুকুই বললাম, কি করে? শুধু কবিরা গুনাহ। ফায়দা কি? যুবকেরা হাসবা না, আমি হাসির কথা একটাও বলি নেই। হাসো কেন জানো? ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ইমান নেই। আমি যে কথাগুলো বলছি একটা হাসির কথা তো এখানে নেই, লজ্জার কথা। আল্লাহর ভয় নাই, পরকালের চিন্তা নাই, এই জন্য হাসতেছ রে বাবা। তোমার চেহারার দিকে তুমি ভালো করে তাকাইছো, তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা নেই, তোমার চেহারার মধ্যে কোনো নূর নেই, তোমার ভিতরগত ক্ষতি হচ্ছে, তোমার খবর নেই, জাহিরিভাবেও ক্ষতি হচ্ছে। ব্রেন দুর্বল হয়ে যাইতেছে, চোখের পাওয়ার, কানের পাওয়ার, কিডনি, হার্ট, কোনো রোগ নাই, মানুষ হঠাৎ করে স্ট্রোক করে। এরপরে মোবাইল নিয়ে চালাইতে চালাইতে, গেমস খেলতে খেলতে, তোমাদের জানা আছে, আমি শুনছি, তোমরা শুধু সাক্ষী দিবা সত্য কথার, বহু যুবক অর্ধুলাঙ্গ হয়ে রাস্তার পাগল। কি যুবকেরা জানলে বলো? কুমিল্লার ছেলেটা মোবাইলে জুয়া খেলে, কক্সবাজারের ছেলের সাথে যাওয়া লাগে না, ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে এই গেমস খেলে খেলে। মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, বাবারে জবাই করে দিলি তার থেকে ভালো। এমনি এমনি আস্তে আস্তে জবাই না করে ডাইরেক্ট জবাই করা, আর এই চুরি করে করে করতেছে ইনডাইরেক্ট জবাই। বাবা কোটি টাকাও যদি ডেলি কামাই করে, ওই টাকায় কোনোদিন বরকত হবে না। অথচ তোমার মনে করা উচিত, তোমার আব্বা যেদিন চলে যাবে সম্পদ তো তোমার থেকে যাবে,
তাহলে মূলত ক্ষতিটা তুমি তোমার করতেছো। এই কথাগুলো কে কাকে বুঝাবে? মোবাইল এমন আপন বানাইছো, মা সারবে, বাপ সারবে, ভাই সারবে, বোন সারবে, খানা সারবে, ঘুম সারবে, মোবাইল সারবে। আচ্ছা মোবাইল চালাও, ঠিক আছে, জ্ঞান অর্জন করো। মোবাইল থেকে তো কিছু জ্ঞানও নেওয়া যায়। আমরা মোবাইলে, আমার কাছে মোবাইল, অনেক কিতাব দেখি, আয়াতের ব্যাখ্যা দেখি, বাসায় গেলে এমনি কিতাব দেখি, সময় কম, গাড়িতে বসে আছি, সময় নষ্ট না হোক, কোরআনের ব্যাখ্যা দেখি, হাদিসের ব্যাখ্যা দেখি, ইতিহাস দেখি। তুমি তো এগুলো দেখবা না, তোমার দরকার নেই, কিন্তু দরকার। একটা মানুষ, তুমি জেনারেল লাইনে থাকো, প্রফেসর হও, ডাক্তার হও, ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে না? তোমার লাইনে বহু ডাক্তার আন্তর্জাতিক মানের ডাক্তার হইয়া চিকিৎসার জন্য তাকে মানুষ বিদেশ নিয়ে যায়। প্রফেসর, কলেজে প্রফেসর, লেকচারের জন্য আধা ঘন্টা টাইম নিয়ে তাকে নেয়। সুন্দর, সেদিন এক ডাক্তার 42 মিনিটের একটা বক্তব্য শুনলাম, হাদিসের একটা শব্দ দিয়া 42 মিনিট ব্যাখ্যা করছে। একটা ডাক্তার কি পরিমাণ ইসলামের স্টাডি করেছে। তুমি এগুলো করো, এগুলো করলে তোমার আজে বাজে সময় দেওয়ার টাইম কই? তোমরা যাদের বইগুলো পড়া ইংলিশ শিখছো, এই কথাগুলো হালকাভাবে বলতেছি কিন্তু খুব গুরুত্ব। তোমরা যাদের বই পড়ে ইংলিশ শিখছো, এই ইংরেজি বইটা যারা লেখছে, যাদের বই পড়ে অঙ্ক শিখছো, এই বইগুলো যারা লেখছে, তাদের কপাল কত ভালো। কি পরিমাণ চরিত্রবান হওয়ার কারণে তার বইটা সমস্ত ছাত্ররা কবুল করছে। তোমার মতো সারা জিন্দেগি মোবাইলে আকাম করলে জীবনে কোনো সফলতা পাইতো না। তুমি মরে যাবা এক সময়, তুমি যে বুড়া হয়ে মরবা সে গ্যারান্টি কি আছে? এখন ইদানিং যত লাশের খবর দেখতেছি, বেশিরভাগ যুবক। ঘুমের বিছানায় লাশ, যুবক। গাড়ির নিচে লাশ, যুবক। পানির নিচে লাশ, যুবক। অধিকাংশ যুবকগুলো মরতেছে। বাইক লয়ে নামছে, মা আসতেছি, টাইম 1 ঘন্টা, 1.25 ঘন্টা আসছে, তোমার লাশ নিয়ে যাও। রাস্তায় বাইক নিয়ে টান দিছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এগুলো খেয়াল করো। সৌরজগৎ নিয়ে ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, আসমান কেমনে বানাইছেন, সূর্যটা কিভাবে তৈরি হয়েছে, গবেষণা করো। কাগজ কলম নিয়ে লেখো। সব সাইডের জ্ঞান তোমার থাকতে হবে। তুমি শুধু লালমাই এলাকার সন্তান না তো, তোমাকে এমন হতে হবে, আমি ডাক্তার হব আন্তর্জাতিক, আমি এমন প্রফেসর হব যে আমি সুনামের সাথে আমার লেকচার চলবে দেশ বিদেশ, মানুষ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে, আমাকে স্পন্সর করবে। তোমার এই মন মানসিকতা দুর্বল কেন? তোমাকে তো আমরা বলি না, জানি না কে বলছে, আমি তো বলি না যে তুমি আমাদের মতো বিশাল দাড়ি রাইখা টুপি মাথায় দিয়ে পাগড়ি বানায় বড় হুজুর হয়ে যাও না। হুজুর বেশি হয়ে গেছে আমাদের দেশে। বন্ডদের কারণে এখন হকপন্থী হুজুরকে মানুষ চিনতে কষ্ট হয়। আমার দরকার এখন ডাক্তার। আমার দেশে এখন বেশি বেশি আদর্শ ডাক্তার। ডাক্তার আছে, আদর্শ নাই। ইঞ্জিনিয়ার দরকার আদর্শবান, প্রফেসর দরকার আদর্শবান, ডিসি দরকার আদর্শবান, এসপি দরকার আদর্শবান, ওসি দরকার আদর্শবান। আমার দেশের প্রত্যেকটা সেক্টরে ডিসি থাকবে কোরআন পড়নেওয়ালা, এসপি থাকবে কোরআন পড়নেওয়ালা। আল্লাহর কসম, আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডিসি, এসপি যেদিনেই সব জায়গায় কাজ চালু করবে, কোরআনের বয়ানের জন্য 1 সেকেন্ডের কোনো অনুমতি নিতে হবে না। তুমি কেন ঘুমাইতেছ? তোমার ভবিষ্যৎ কল্পনা কি? বাবারটা খাইয়ে মরবা? তোমার কপালে খাওন নাই তো? নাই নাই। আদর্শ যুবক হও। মোবাইল দেখো, ফিরবা না। জিব্রাইল কইলেও ফিরবা না। তো দেখো, ভালো কিছু দেখো। ভাল লাগে না এখন চোখে, ভাল লাগে না দেখবা, তো ইউটিউবে সার্চ দাও কোরআন তেলাওয়াত দিয়া
মক্কা মদিনার ইমামরা তেলাওয়াত করে, একটা বাজাইয়া বালিশের পাশে মোবাইলটা রেখে দাও, তেলাওয়াত চলতে থাক, তুমি আস্তে ঘুমায় যাও। কি শুনতে শুনতে ঘুমাইলা? তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইলা। তুমি কেন গানের হেডফোন কানে লাগাও? তোমার কানের পাওয়ার মাপো, মেডিকেলে যাও, দেখো তোমার কত লস হইতেছে। মানুষের অকাল মৃত্যু কয়, তোমার কান অকাল নষ্ট হয়ে যাবে। এই পার্টসগুলোর তো একটা টাইম আছে, মেয়াদ আছে, তুমি নষ্ট করতেছো ইচ্ছা করে। মেয়াদ শেষ হয়ে গেলে সময়ের কালে কানে শুনবা না। বউ যখন কথা কইব, কইবে ভাত খাইবে নি, না গোসল কইরে লইছি, তখন আফসুস করবা। হাই সোনারে বাবা, আফসুস করবা। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। রাগ করছো যুবকেরা, রাগ করছো? ইউটিউবে সার্চ দিবি সৌরজগৎ নিয়ে, ওই লাইনে আসো, এগুলি লেখ, পড়, জ্ঞান অর্জন কর, বডি নিয়ে জ্ঞান অর্জন কর। এই যে একটা চৌক আল্লাহ বানাইছে, চিন্তা করো কিছু? কোনো চিন্তা নেই, বাপেরটা খায় আর মায়ের বিছনায় যায় ঘুমায়। এত বড় পাঠা, নির্বোধ, অমানুষ যে ক্লাস 8 9 হইরাও প্যান্ট শার্ট খুইলা মায়েরে দিয়ে চাকরানি বানাইছে, মায়েরে মা ধুইয়া দিবে। আর আমরা এত বড় বক্তা, আলহামদুলিল্লাহ, এখনো চেষ্টা করি মা বাবার খেদমত করার, সুযোগ পাইলে মশারি টানাবার। তোমার তো উচিত মায়ের মশারি তুমি টানায় দিবে। আর তুমি খানা খাইয়ে প্লেটটা ফালাই দিছো, মা চাকরানি আছে ধুইয়া রাখবে। কি যুবক, তোমার জামা কাপড় এখন মাকে ধুইতে হবে। আচ্ছা, অনেকে বলবা না হুজুর মায়ে ধোয় না, আমার ঘরে কাজের লোক আছে। তোমার জামা কাপড় আর একজনে ধুইলে তোমার এটা কি কয়, ডারে এতমিনান হয় অন্তরে। আমারটা ধুইলে তো এতমিনান হয় না, আর একজনে ধুইলে ভালো করে ধোয় নাই। তো তোমার জামা কাপড় যদি কোনো কাজের লোক ধোয়, কাজের লোক কি আর তোমার মতো মনে করে ধুইবে? তাহলে এখানেও তুমি ধরা। মাকে দিয়ে যদি ধোয়াও সেখানেও তুমি ধরা, সেখানে তো কঠিন ধরা। কাজের লোক দিয়ে যদি ধোয়াও সেখানেও তুমি ধরা। তোমার আল্লাহ হাত দিছে দুইটা, তুমি কাজ করো। বাসায় গেছো, মা রান্নাঘরে আছে, একটু ঝাড়ু দাও, রান্নাঘর ঝাড়ু দাও, ঘর ঝাড়ু দাও। দোয়া তো হাত উঁচু করে করা লাগবে না, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। জীবনে বসে বসে কামাই করে খাবি, চেয়ারে বসে থাকবি আর টাকা দেখবি দরজা খুলে আসতেছে, এমন টাকা আল্লাহ দিবে যে খাওয়ার লোক থাকবে না। আর এখন তো কুত্তার মতো পাগল হয়ে গেছো টাকা অন্বেষণের জন্য। এতক্ষণ কথার দ্বারা কি বুঝাইলাম, আপনারা কি বুঝলেন? মুরব্বীরা, যুবকেরা, এতক্ষণ কথার দ্বারা কি বুঝলেন? সব হুজুরই তৈব। এই এখান থেকে, জমিন থেকে 500 বছরের দূর প্রথম আসমান। তোমার এই খবর আসেনি? এইটার আমি কি কইছি বলো? দর্শনের ভাষা এটারে কি কয়? খবর নেই। পৃথিবী, এখান থেকে প্রথম আসমান পর্যন্ত খালি জায়গা। কি জায়গা? আমার ভাষায় বলছি খালি জায়গা। গ্যাপের ডিস্টেন্স হলো 500 বছর। দর্শনের ভাষায় এই খালি জায়গাকে কি বলে? বলো, খবর নেই। মহাশূন্য। এটা একটা গ্রহ, পৃথিবী নামক গ্রহ। এক একটা আসমান 500 বছরের মোটা, ভেতরে জায়গা 500 বছর। যেমন একটা প্যান্ডেল, বাহির থেকে মনে হয় একটা খুব ছোট, উপর থেকে যখন যাই দেখি খুব ছোট, ভেতরে এসে দেখলাম 5000 মানুষ বসার জায়গা। আসমানটা, এক একটা আসমানের ভেতরের জায়গা 500 বছরের। ওই প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের মাঝখানে গ্যাপ আছে, মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এইরকম মহাশূন্য আছে 7টা, আসমান আছে কয়টা? জমিন। এই পুরা আসমান ও জমিন আর মহাশূন্য আল্লাহ বলেন আমি বানাইতে সময় নিয়েছি ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? মাত্র 6 দিন।
আর তোমার মতো 1.5 ব্যাটারি, মাত্র 1 হাত লম্বা, 1 থেকে 1.25 কেজি ওজন, এই বান্দাটারে 1 ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিছেন 6 মাসের মতো। বুঝো কিছু? বৈজ্ঞানিকরা মুসলমান হয় কেন? বিধর্মীরা বেশি বেশি মুসলমান হয় কেন? ওরা মানুষ নিয়ে গবেষণা করে, ব্রেন নিয়ে গবেষণা করে, চোখ নিয়ে গবেষণা করে, করে 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 দেখে যে এগুলোর মিস্তুরিকে খুঁজে খুঁজে বের করে যখনই দেখে যে একজন মালিক আছে, এমন ভাবে বানাইছেন, এই চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ করেছেন, একটা চোখের মধ্যে কি পরিমাণ ডিজাইন আল্লাহ করেছেন, হ্যাঁ, কানলি পানি, চিন্তা করছো? ঘুমের তো উঠো পানি, এত পানি কইতো নেই চোখের মধ্যে আসছে, চিন্তা করো। পিডাইতেছে, কানতেছি, মোনাজাতে কানতেছি, এত পানি, এত পানি, এত পানি, কোথার থেকে পানি আসতেছে? চোখের মধ্যে কি পরিমাণ পানি আল্লাহ জমা রাখছেন, এগুলি নিয়ে গবেষণা করো। এখন তার বই পড়া, মোবাইলে এগুলো গবেষণা করো। যেহেতু মোবাইল দেখবাই, তুমি মান্যত করছো, এই মোবাইল ছাড়া তুমি কবরে যাবা না, ফেরেশতারে গিয়ে বলবা প্রশ্ন পরে আগে সেলফি, তোমার এটা জীবন। সেদিন এক চোরার ঘরের চোরা একা হুজুর একটা ছবি যদি আল্লাহ ছিল কিয়ামতে মাফ করে। সরকারি প্রয়োজন ছাড়া আর শরীয়তের প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম। তুমি মোবাইল নিয়ে বসে আছো একটা ছবির জন্য, তা আমি একজনের কই ছবির জন্য আমারে আলাদা দাওয়াত দাও, ওদিন শুধু সেলফি হবে, কোনো ওয়াজ হবে না। মুরব্বীরা আপনাদের দায়িত্ব আছে কিছু, কোনো দায়িত্ব নাই? এই কথাগুলো বলছি, আপনাদেরও দায়িত্ব আছে সন্তানকে এই লাইনে আনানো। খালি খাইবেন আর ঘুমাইবেন, সন্তানের হক আদায় করবেন না, আল্লাহর কাছে কিন্তু ঠেকে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. এই উড়ে খেয়ারা, আমিও কিন্তু উঠে যাব, আপনাদের জন্য আইছে, আপনারাও যখন উঠবেন তো আমার উঠে লাগবে না? মেজবান উঠলে আর মেহমান বইয়ে থাকতে পারে? কথা বুঝেননি? নিয়ম কি? খাইতে বইলে মেহমান আগে খাইয়া শেষ করবে, পরে মেজবান খাওয়া শেষ করবে। মেজবান যদি আগে খাইয়া প্লেটটা গুছাই থুইয়া দেয়, মেহমানেরও নিয়ম তাড়াতাড়ি শেষ করো। তা আপনারা উঠলে আমারও ওঠা দরকার। আপনার তো একটু কষ্ট, আমার তো 12 মাস। এই টাইমে মোনাজাত দিয়ে বিদায়ের কথা, আর এই টাইমে কথা মাত্র শুরুর দিকে। আপনাদের দোয়া আর ধৈর্যের উপরে আমি আগাবো, কষ্ট হলো। তা আপনারা যেহেতু থাকবেন না, তা আমিও যাই। আমি তো একটা ফাউল কথা বলে আপনাদের সময় নষ্ট করতেছি না। কেন উঠবেন? জীবনটা তো কত রাত্র গুনাহ কইরা কাটাইছেন। একটা রাত কি আল্লাহ যদি দেখতে চায় যে নেক আমলে কাটাইছো, একটা রাত কি তৈরি করতে পারছেন? আল্লাহ নিয়ে আসছে ওয়াজের প্যান্ডেলে, কপালটা বড় খারাপ, মোনাজাতটা দিয়ে যাইতে পারলেন না, হ্যাঁ? আর আপনার মা বাবা কি পরিমাণ কান্না করায় আপনি আজকে মানুষ হইছেন। আপনি কয়েকদিন মা বাবার জন্য কান্না করছেন আর দোয়া করছেন। হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ নেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আল্লাহ তাআলা বলেন, এই মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কেন বাঁচাইবা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন জাহান্নামের আগুনকে আমি জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, খেরকুটা কেরোসিন, আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, জ্বালাবেই আল্লাহ শক্ত জিনিস, মানুষ আর পাথর। কোন মানুষটা দিয়ে জ্বালাবে? আহ, বড় কঠিন। একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ও সাহাবী আবু হুরায়রা, নবীজির একটা সুন্দর হাদিস আমাকে শুনাইবেননি? আবু হুরায়রা বলে, আসেন। নির্জনে বসলেন। আবু হুরায়রা বললেন, ওই হাদিসটা আজকে আমি আপনাকে শোনাবো, যেই হাদিসটা রহমতের নবী আমাকে শুনাইছেন এমন অবস্থায় একটা ঘর, ওই ঘরের মধ্যে নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। ওই সময় রহমতের নবী আমাকে হাদিসটা শুনাইছেন। আবু হুরায়রা এ কথাটা বইলা একটা চিৎকার মেরে বেহুশায় পড়ে গেলেন। আবার হুশে আসলেন, আবার বলতেছে, ভাইজান, নবী ওই হাদিসটা কব আজকে, যেই হাদিসটা নবী এমন অবস্থায় শুনাইছেন একটা ঘরের ভিতরে আমি আর আমার নবী ছাড়া কেউ নাই, ওই হাদিসটা আপনাকে শোনাবো। এইটা আবার বেউস, এইভাবে তিনবার বেউসায় পড়ে গেলেন, কান্না কান্না। এবার উঠা বললেন, নবী একটা হাদিস শুনাইছেন, কিয়ামতের ময়দানে তিনজন ব্যক্তিকে আল্লাহ কাছে ডাকবেন, এমন তিনজন মানুষের সচরাচর বিচারে নজরে বলবে এই তিনটা লোক জান্নাতি, কিন্তু আল্লাহ কাছে টেনে টেনে বলবেন এই জান্নাতি তিনটা মানুষ, মানুষ কয় জান্নাতি, আমি আল্লাহর নজরে এরা জান্নাতি না, এদের হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। দুনিয়াওয়ালারা কয় জান্নাতি, আল্লাহ কয় এগো হাতে হ্যান্ডকাপ লাগাও। কয়জন? কথা বলে না। তিনজন। টের পাইবেন, খুব ভাব, খুব মনে মনে অহংকার, আমি তাবলীগ করি, আমি পীরের কাছে যাই, আমি জিকির করি, আমি নামাজ পড়ি, আমি হজ করি। এত সোজা জান্নাত বেহেশত তাজা কে আজারে নবাশত কাসে রাবা কাসে করে নবাশত। পয়গম্বর বলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন আমার কাছে বড় প্রিয়, তবে আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতটা নবী বলেন আমার কাছে আরো বেশি প্রিয়। কারণটা কি? আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়াময়, এই আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন। বলে কেমন জানেননি? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে সারা দুনিয়ার মানুষকে জান্নাতের পথে ডাকছেন, তওবার পথে আহ্বান করেছেন। একটা মানুষও আল্লাহর এই ডাকের বাইরে নাই, কারণ আল্লাহ বুঝাইতে চান আমার বানানো একটা বান্দা বান্দিকেও জাহান্নামে দিতে চাই না। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সব জগতের মানুষগুলোকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। বলে কেমনে? কয় আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, বান্দা। আরবি শব্দ হলো আব্দ বা আবেদ, উর্দুতে বলি বান্দা, বাংলায়ও বান্দা শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ বান্দা বলেছেন, এই আমার বান্দারা,
যারা গুনাহ করিয়া সীমা লঙ্ঘন করেছো, আমার দরজা ছাড়বা না, তোমরা আমার দরজায় ফিরে আসো। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করব, আর এর বিনিময়ে আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। বান্দা বলেছেন, বান্দা বললেই তো প্রমাণ সব কার বান্দা? রহমতের নবী বলেন এই আয়াতের দ্বারা রব্বে কারীম সব মানুষকে ডাকছেন আমার বান্দা আয় আয়। বান্দা বললেই তো সব আল্লাহর বান্দা। হিন্দুরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা। এখানে শুধু আল্লাহ বান্দা বলেন নাই, একটু আরো মায়া লাগায় বলছেন ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা। আমার বলছেন আমার বান্দা বললেই তো হয়, আবার আমার বললেন কেন? কয় দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে, এরা দুনিয়ার ধরাকে সরা মনে করিয়া, ক্ষমতার মসনদ পাইয়া, টাকা পয়সা পাইয়া নিজের এত রব রব মনে করে, এরা যে আমি রবের বান্দা কথাটা ভুলে গেছে। আমি আল্লাহ এদেরকেও ডাকলাম, এই সনাতন ধর্মের মানুষ, তোমরা কারো বান্দা না, তোমরা আমার বান্দা, আমার কাছে ফিরিয়ে আসো। ও ইহুদিরা, তোমরা উজায়েরের ধর্মগুরু মনে করো, মনে হয় যেন তিনি তোমাদের সব। না, উজায়েরেরও আমি বানাইছি, তোমাদেরও আমি বানাইছি, অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা যীশু খ্রিস্ট ঈসা নবীকে মাথার মুকুট মনে করেছো। কেউ তোমরা আবার খোদা খোদা বলো, কেউ বলে না ঈসা হলো আল্লাহর সন্তান, ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। যেই তেলে বিড়ি টানেন ভালো কথা আসবে কেমন? আমার দোয়া লাগে না, হুজুরের কাছে দোয়ার জন্য যান। আপনি দোয়া করলে আল্লাহ শুনে না, আপনারটা কবুল হয় না কেন? জবানটা যদি পবিত্র রাখতেন, দোয়া করতে দেরি কবুল হতে। দোয়া খাস্তাম বদরগাহে লাহি, হায়াত দৌলত ইলম দারাজি। পাওয়ারফুল হলো বড় দোয়া। ভাইরা আমার, আল্লাহ আমার বান্দা বলেছেন। ও খ্রিস্টান ধর্মের মানুষ, ঈসা নবীরও আমি আল্লাহ বানাইছি, তোমাদেরও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা কারো বান্দা না, তোমরা আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহই তোমাদের মাবুদ। ও বৌদ্ধ ধর্মের লোকেরা, গৌতম বুদ্ধ তোমাদের গুরু নয়, তোমাদের সব নয়। ও বান্দা, আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। খ্রিস্টান ধর্মের গুরু ঈসা নবী, ইহুদি ধর্মের গুরু উজায়ের নবী, বৌদ্ধ ধর্মের গুরু ওই গৌতম বুদ্ধ, হিন্দু ধর্ম সনাতন ধর্মওয়ালারা 33 কোটি দেবদেবীর পেছনে দৌড়ায়, লক্ষ্মীর কাছে কান্দে। লক্ষ্মী যদি দোয়াটা কবুল করে জীবনে আর গরিব হবে না, লক্ষ্মী বেড়ে যাবে। মনসা দেবীর কাছে কান্দে, এই বিশ্বাস নিয়া যদি আমগো দেবী দোয়া কবুল করে জীবনে আর কোনো দিন সাপে কামড়াবে না। আর এইভাবে বিশ্বাস করে চলতেছি। আল্লাহ কয়, ও বান্দা, তোরে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাইছি, 6 মাসের মতো সময় নিলাম, আমি আল্লাহ তোরে বানাইছি, এক সময় তোর কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা।
তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ মায়ের গর্ভে এক ফোঁটা পানির মাধ্যমে অস্তিত্ব দান করলাম। এই পানিটারে জমাট রক্ত বানালাম, এই রক্তটারে আগার গোশত বানালাম, এর উপরে হাড্ডি দিলাম, এর উপরে আমি আল্লাহ আবার গোশত দিলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কয় আমি তোরে কেমনে বানাইছি? শক্ত মাটি আর পানির মিশ্রণ করে এটাকে জমাট রক্ত বানায় দিলাম। এখান থেকে এটাকে 40 দিনের শোধন করাইয়া গোশতের টুকরা বানালাম। এর উপরে হাড্ডি, এর উপরে গোশত দিয়া আস্তে আস্তে করে আমি আল্লাহ একটা মানুষের আকৃতির স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে রুহুদান করলাম, প্যাকেটিং করে ফেললাম। এক বিন্দু অক্সিজেন যেন ভেতরে ঢুকতে না পারে, ঢুকলে তোর ক্ষতি হয়ে যাবে। আমি আল্লাহ মায়ের গর্ভে নাভির সাথে নাভিতে তার লাগাইয়া তোর পেটের ক্ষুধা নিবারণ করলাম। জিহ্বাটা নাপাক করি নাই কেন? জমিনে আসার পর এই জিহ্বা দিয়ে তুই পবিত্র মালিকের নামের জিকির করবি। ওই আল্লাহরে ডাকবি, কিন্তু কই জীবনে যতবার আব্বাকে ডাকলি আম্মাকে ডাকলি এর অর্ধেক তো আমার আল্লাহকে ডাকো নাই। অথচ আমার মাওলায় পানির আয়োজন করেছেন। আমার আল্লাহ আপনার আমার জন্য সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস সব কিছুর আয়োজন জমিনে আর কেউ করে নাই। যিনি করেছেন তার নাম কি? কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহদার। এরে যুবক, এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমারে খুঁজো কই? লন্ডন, আমেরিকা? আরে নিজের ভিতরে খুঁজ, আমার কুদরতের ঘ্রাণ পেয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ কে দিছেন? না আব্বা বানাইছেন? আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আসছে, আসবেন। একটু নজর করে দেখো, তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না। তাকাইয়া দেখো, টাকা বানানোর ফর্মা, 10 টাকার নোটের ফর্মা আলাদা, ওখান থেকে যত কোটি পিস বের হবে সব একই ডিজাইনে 10 টাকা 100 বের হবে। 100 টাকার ফর্মা থেকে 100 টাকার ডাইস থেকে 100ই বের হবে। যত কোটি বের করবে সব একই ডিজাইন হবে। আর আমার মাওলা কেমন ডিজাইনার! আম্মা জানের মাওলায় ফ্যাক্টরি বানাইছেন, ওখান থেকে 10টা 5টা সন্তান দিছেন। তাকাইয়া দেখ, একটার চেহারার সাথে আর একটার মিল নাই। চিনি না আল্লাহরে, চিনার চেষ্টাও করি না। অনেকের কাছে এই বয়ান ভালো লাগে না, কপাল এমন ভরা পড়ছে। বলে এটা বয়ান হলো নি? নজর করে দেখছো রে মুমিন, আদম থেকে আজ পর্যন্ত কোটি কোটি হাজার লাখ কোটি মানুষ আসছে, আরো আসবে। একটা মানুষ বের করে দেখাও যার আঙ্গুলের সাথে আর একজনের আঙ্গুলের টিপের মিল আছে।
আমি আর কথা বল না কেন? তোমার বাবা এরকম একটা ডিজাইন করতে পারবে? হ্যাঁ, স্বর্ণকারে নতুন নতুন ডিজাইনের কানের অলংকার বানায়। এটা কেমনে কয়? আগুনে গলায় কয় ও অবিকল একটা ডিজাইন বানাইছে। কেমনে কয়? ও আগে দেখে লইছে, ওটার মেমোরিতে ভালো করে ঢুকাইয়া এরপর ওটার আগুনে পুইরা নতুন ডিজাইন করেছে। আগের সুন্দর মতো ডিজাইন হয়েছে না, দেখে পারছে? আর আল্লাহ সব নতুন। চোখের মণি কারোটার সাথে কারো মিল নাই, কণ্ঠের সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই। একই মায়ের সন্তান 5টা, 2টা মেয়ে 3টা ছেলে, 2টা ছেলে 3টা মেয়ে। আমার মাওলাকে চিনো? দুনিয়াতে আসার পরে কি খাবো কোনদিন সরকারও চিন্তা করে নাই। আব্বা কোনোদিন মোনাজাত দেয় না, আমার সন্তানের খানাটা আগে পাঠাও। আল্লাহ, আমি তোর এমন রব, দুনিয়াতে যাইয়া কি খাবি কেউ বলার আগে আমি সব আয়োজন করেছি। দুনিয়াতে ভাত খাইতে পারবি? আমি আল্লাহ এমন পিওর খানার আয়োজন করেছি। সুজি পাকায় আম্মা যান, বাচ্চাকে খাওয়াবেন। চিনি, দুধ, পানি, আগুন সব গরম করে, আবার ফ্যানের বাতাসে ঠান্ডা করে। 2-3 চামচ বাচ্চাকে দেওয়ার পরে এটারে রেখে দিল, 2-4 ঘন্টা পরে ফালাইয়া দেয়, নষ্ট। এটা বাচ্চার পেটে গেলে পেট ক্ষতি হবে। আল্লাহ কয়, দেখ আমি তোর জন্য মায়ের স্তনে খানার আয়োজন করলাম, পিওর দুধ। তাকাইয়া দেখ, চিনিও লাগে না, লবণ লাগবে না, গরম লাগবে না, ঠান্ডা করার ফ্যানের বাতাস লাগবে না। 2-4 ঘন্টা না, 2 বছর পর্যন্ত বান্দা তোর বাচ্চাটারে পান করাবি। 1 সেকেন্ডের জন্য আমার খানা কখনো নষ্ট হবে না। এরে আল্লাহর বান্দা, এই কারিগরের নাম কি? ওই মাওলারে চিনো না রে বাবা? পানি চলতেছে, কেউ বাদ দিয়ে রাখতে পারে না, সেই পানি গলায় যাই আটকায় যায়, জাগাত মরে গেছে। ওই মাওলাকে চিনো? আমার আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকছে। গুনাহ করে 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 বিশাল পাহাড় বানাইছো। পাহাড়টা বানাইতে একদিনে পারো নাই। তোমার এই গুনার পাহাড় গড়তে 40 বছর লাগছে, 30 বছর লাগছে, 70 বছর লাগছে। এই পাহাড় নিয়ে আমি মাওলার একটা মনের মতো ডাক দিয়ে যদি বলতে পারো, ও মালিক দয়া করে মাফ করে দাও, তোর 70 বছরের পাহাড় আমি আল্লাহ গুনাহমুক্ত করিয়া তোরে পবিত্র বানাইতে আমার 1 সেকেন্ডের সময় লাগবে না। আমি কত দয়া নিয়ে তোর দিকে তাকায় আছি। তুই ফজরে ডাকছো, জোহরে ডাকছো, মাগরিবে, এশায়, আসরে। আমি আল্লাহ কিন্তু প্রতিদিন তোর ডাকের হাজিরা দিতেছি, তোর খবর নেই। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত্র নাই যেই রাত্রে আমার আল্লাহ শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া তার বান্দাকে ডাকেন না। তুমি সারাদিন ডাকছো, এখন আল্লাহ ডাকে, তোমার খবর নেই। আল্লাহ কেন ডাকছেন? প্রথম আসমানে আসছেন কেন? কিছু নিতে না বান্দাকে দিতে? দিতে। তোমার লাগে না, এই জন্য তুমি নাকটাই না ঘুমাইছো। যদি লাগতো তাহলে তুমি উঠা কইতে, আল্লাহ আমার 5 তলা বিল্ডিং লাগবে, আমার টাকা লাগবে, আমার সন্তানের ব্রেন লাগবে, আমার ব্যবসায় বরকত লাগবে। আল্লাহর ওয়াদা, চাবি আমি দিয়ে দিই। ফেরাউন চাইছে না, আল্লাহ আমার ক্ষমতা লাগবে, আল্লাহ দিছে। এমন দেওয়া দিছে, সামনে কেউ দাঁড়াইতে পারে না। কিন্তু এর মধ্যে দিয়ে আমার মাওলা আবার কারিশমা ঘুরাইয়া ওই বেঈমানের ঘরে আল্লাহ ফুটন্ত ইমানের বাতি জ্বালায় দিছেন। তার স্ত্রী কি নাম? এই পর্দার আড়ালের আম্মা জানে না, এই আম্মা জান, আপনারা কিন্তু ওই বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো একজন নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা
খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন। আপনারা নবী না, তবে সব নবীদের মা, হাফেজে কোরআনদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনাদের অবদান, এই জমিন ফুলের বাগান হয়েছে। এই জমিনে যত ভালো ভালো সন্তান, মায়ের অবদান ছাড়া একটা সন্তানও ভালো হতে পারে নাই। আরে আম্মা জান, আপনার আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো হবে। আপনার আদর্শ যদি খারাপ হয়, কোন হুজুরের তাবিজে চলবে না, সন্তানও খারাপ হয়ে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। মনে আছে ঘটনাটা? আবু হুরায়রা কয়জনার কথা বললেন? তিনজন। হাসরের ময়দানে আবার আল্লাহ ডাকবেন, যেই তিনজনের ব্যাপারে দুনিয়াওয়ালাদের ফাইনাল অ্যান্সার হলো এরা জান্নাতি। এর মধ্যে প্রথম হবে শহীদ। আল্লাহ হাসরের ময়দানে ডাকবে, এই তোমার জামা কাপড়ে রক্ত লাগানো কেন? ও আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমি শাহাদাত বরণ করেছি যুদ্ধের ময়দানে। আল্লাহ কায়ের গোলাম, দুনিয়ার সবাই জানে তুমি আমার জন্য যুদ্ধ করেছো। দুনিয়ার সবাই উপরের হালাত দিয়া বিচার করেছে, কিন্তু আমি তোমার ভিতরের আসল খবর জানি। তুমি আমি আল্লাহর জন্য যুদ্ধ করো নাই। মানুষ তোমাকে মুজাহিদ বলবে, যোদ্ধা বলবে, বীর বলবে। এই বাহা পাওয়ার জন্য যুদ্ধ করেছো, সেটা দুনিয়ায় পেয়ে গেছো। আমার আদালতে কিছুই নাই। জাহান্নামের ফেরেশতা এর হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাও। দ্বিতীয় ডাকবে আমার মতো মাওলানা। এই মাওলানারা, তুমি আমার কোরআনের ইলম শিখছো কেন? মাওলানা বলবে আল্লাহ দ্বীন কায়েমের জন্য, দাওয়াতের জন্য। আল্লাহ বলবেন দুনিয়াওয়ালারা জানে তাই, কিন্তু ভিতরের খবর আমি জানি। তোমার অন্তরের হালাত, তুমি আসলে দ্বীনের জন্য আলেম হও নাই, তুমি দাওয়াত পাইবা এই জন্য মাওলানা হয়েছো। হাদিয়া বেশি আসবে, তোমার নামে মাওলানা লিখবে, সম্মানের চেয়ার আগায় দিবে, এই জন্য তুমি মাওলানা হয়েছো। মাঝে মাঝে তো দেখাও গেছে মাওলানা না বললে মনে কষ্ট পাইছো, হাজি সাহেব না বললে কষ্ট পেয়েছো, মুফতি সাহেব না বললে কষ্ট পেয়েছো। ওরে বান্দা, এটা তো দুনিয়ার জন্য করেছো, দুনিয়ায় পেয়ে গেছো। আমার কাছে কিছুই নাই। আল্লাহ অর্ডার করবে, জাহান্নামের ফেরেশতা এই মাওলানার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া এই মাওলানাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবে দানবীর। আল্লাহ কইবে, এই তোরে টাকা পয়সা দিয়া গরিবী হালাতের কষ্ট থেকে তোরে আমি শান্তি দিলাম, করছো কি? কইবা আল্লাহ, ওই তোমার টাকা দিয়া মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, কালবাট করেছি, দান সৎকা করেছি, টিউবওয়েল করে দিয়েছি, গরিব অসহায়ের দান করেছি। আল্লাহ কয় মানুষ জানে তাই, আমি জানি আসল খবর। তুই আমার জন্য দান করো নাই, যদি করতি তাহলে বলতি না আমার টাকার মাদ্রাসা, আমার টাকার মসজিদ। কি বলে না? বলে না? আমার টাকায় অমুখে চলে, আমি টাকা না দিলে অমুখে চলতে পারতো না, আমি টাকা দিয়া চাকরি দিয়েছি। তাহলে তুই আমার জন্য করো নাই, তুই দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য করেছো। এটা দুনিয়াই তো পেয়ে গেছো, আমার আদালতে কিছুই নাই। ও জাহান্নামের ফেরেশতা, এর হাতে হ্যান্ডকাপ লাগাইয়া এই দানবীরকে জাহান্নামে নিয়ে যাও। এবার বুঝেননি, মাওলানা হইয়াও উপায় কি, শহীদ হইয়াও ধরা, ওদিক দিয়ে দান কইরাও ধরা। এবার হিসাব করেন আপনার উপায় কি, আমার উপায় কি? দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো,
बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ বান্দারে বেশি ভালোবাসে না মানুষ মানুষরে বেশি ভালোবাসে? জোরে কও, জোরে কও। আল্লাহ ভালোবাসা মানুষের আকর্ষণ চেহারা, চেহারাটার এত সুন্দর লেমিনেশন কইরা দিছেন। কেমন লেমিনেশন? তুমি শীতের মধ্যে হাত মোজা পা মোজা লাগাইয়া পোশাক লাগাইয়া রাস্তায় হাঁটতেছো, যত ঠান্ডা বাতাস যত ধুলাবালু সব চেহারায় লাগে, কিন্তু দেখ এমনভাবে চেহারা আল্লাহ বাদাই করে দিলেন। গোসলখানায় ঢুকবি, শরীরের সব জায়গা সাবান যদি না দাও ময়লা যাবে না। আর যেই চেহারায় এত ধুলাবালু লাগাইছো ওই চেহারায় সাবান লাগবে না। হালকা পানি দিয়া দেখ, আয়নার সামনে দাঁড়া, অন্য অঙ্গ থেকে চেহারা অনেক সুন্দর। আজকে সেই চেহারাটা গুনাহ করার কারণে চেহারা কালো হয়ে যাইতেছে, চেহারায় আকর্ষণ নাই। আবার লাগাও বিদেশি বিউটি পার্লারের মেডিসিন, আরো গজব করতেছে। এই মাওলাই যে চেহারা বানাইছে এর উপরে যদি কেউ ক্রিম লাগাও, পাউডার লাগাও, মেডিসিন লাগাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কয়বার কইলাম? 3 বার। এরপরও যদি বিশ্বাস না করো তাহলে আমার মইরা যাইতে মন চায়। 3 বার কসম খাইলাম, এরপরও বিশ্বাস করবি না, এত বিশ্বাসঘাতক। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর দেওয়া চেহারা কোনো মেডিসিন দিয়ে কোনোদিন আল্লাহর দেওয়ার থেকে ভালো বানাইতে পারবি না। ফ্রেশ আমার মাওলা বানাইছে, যত দিবি চেহারায় বরণ উঠবে, কালার নষ্ট হয়ে যাবে। আর জীবনে কোনো মেডিসিন কালার ভালো করতে পারবে না। তবে একটা মেডিসিন আল্লাহর দেওয়া আছে, যেইটা ব্যবহার করবি চেহারায় শুধু উজ্জ্বলতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সেটা হলো গুনাহ ছাড়ো, নেক করো। গুনাহ করবা চেহারা নষ্ট হবে, নেক আমল করবা চেহারা উজ্জ্বলতা বাড়বে, নূর বাড়বে, মানুষের মায়া আর আকর্ষণ বাড়বে। যারা ওই যে বিউটি পার্লারে সাজে, অনুমতি হয়ে যায়, কথা কেমনে গো দেখিস, যদি নজরে হইরেই যায় কখনো কাছে দেখবি ওগো চেহারা আসলে ভালো, একটারও সাইজ নেই। ওটির চেহারার মধ্যে গোড়া গাড়ির কোনো সীমানা নেই, নূর তো নাই, ওই মোহাব্বত তো নাই। আর ওই বিউটি পার্লারের সাজগোজ দেখা পাগল হয়ে গেছে। আম্মা কয় এমপি মন্ত্রী কোটিপতির মাইয়ের কয় না আমার ওই ভেতনি বালা, পাগল হয়ে গেছে। এরপরে বিপদে হইরে কান্দে, করলাম কি? আল্লাহ হেদায়াত দান করুন। শুধু যুবককে বলতেছি না, প্রত্যেকটা মানুষকে বলতেছি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলতেছি, নেক আমল করো, চেহারার উজ্জ্বলতা বাড়বে। বর্তমানে নিজেকে যদি পবিত্র রাখতে চাও, অন্যান্য লাইনের তুলনায় মোবাইল থেকে নিজেকে হেফাজতে রাখো। আল্লাহ তৌফিক দান করেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্যায় করিয়া যারা জুলুম করেছো আল্লাহর দরজায় ফিরে আসো রে যুবক। কয়দিন আর গুনাহ করবা, আল্লাহর দরবারে তওবা করো।
তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি? কুমিল্লা কলেজে যায় দেখবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ, বহু কলেজের ছাত্রদের দেখবি পিছন দিক থেকে তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব, পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, লম্বা জামা। ব্যাপারটা কি? আমি ঢাকা কলেজে পড়ি। এই সূরাত কই পাইলা? বলে কোরআন ওলাদের থেকে পেয়েছি। তুমি কেন পারো না রে বাবা? আদর্শ সুন্দর করো, তোমার ব্যবহারে যেন আলেমরা দোয়া করে, মা বাবায় দোয়া করে, মুরব্বীরা দোয়া করে, কেউ যেন কষ্ট না পায়। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, এখন থেকে তওবা করো। জীবনে তো গালাগালি আর গীবত শিকায়েত কম করো নাই, এখন কন্ট্রোল করো। যা করেছো আমার মাওলারে যদি বলতে পারো, আল্লাহ আর গুনাহ করব না, মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, বান্দা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারো, আমি 1 সেকেন্ডের মধ্যে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় আসতে পারবে না। আবু জাহালের মতো বেঈমান আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বিধর্মী নবীর কাছে আইসে গলা কাটার জন্য আল্লাহর নবীর মোহাব্বতে পইরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। অতএব আল্লাহর কাছে আমার যুবকরা তওবা করে নাও, মা বাবা ভাই বোনেরা সবাই তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না। নবীর তরিকা মানিয়া, নবীর সুন্নাত অনুযায়ী, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি করো হইয়াই থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।